নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভীষণ ভালো আছো। স্বাদে আহ্লাদে একসাথে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। এখন বাজে সন্ধে 6:30। উদয়না অফিস থেকে এসেছে আর ছেলে মেয়েদেরও হালকা হালকা খিদে পেয়েছে, তাই ভাবলাম এই চিকেন নাগেটসের প্যাকেটটা আনাই ছিল। এগুলো সব রেডিই থাকে, শুধু ভেজে নিলেই হলো। তো প্রথমে এই কটা ভেজেছি, এগুলো একটু ঠান্ডাও হয়েছে। এগুলো পুচুমাকে প্রথমে দিয়ে দিই। কি করছো গো সোনু? ডান্সিং ম্যাজিক ট্রিক করে দিল। হ্যাঁ, ডান্সিং ম্যাজিক ট্রিক। কি ডাইনোসর এটা? কোন? এই যে এইটা। স্পাইনোসরাস। আর এটা? অ্যাঙ্কিলোসরাস। আর এইটা? এটা এটা ব্রাকিওসরাস। এটা ব্র্যাকিওসরাস। হ্যাঁ, এটা স্টেগোসরাস। কোনটা সবথেকে কিউট? এইটা। স্টেগোসরাসের ফেস দেখো। স্টেগোসরাসের ফেস হচ্ছে সবথেকে কিউট। চিকেন নাগেটস। কেন চিকেন নাগেটস? এদিকে উদয়ন অফিস থেকে এসে মাদেরকে দিদিদেরকে ফোন করছে, আর আমারও এইদিকে চিকেন নাগেটস আর গরম গরম চা একদম রেডি হয়ে গেছে। আর আমিও চলে এসেছি কথাবার্তায় যোগদান করতে। মিল প্রিপারেশন আমাদের দৈনন্দিনের স্কুল অফিসে টিফিন বানানোর ক্ষেত্রে ভীষণ উপকারী। আমরা যারা রোজ ভোরে উঠে খাবার বানাই, কিছু কিছু খাবারের প্রিপারেশন যদি আমরা করে রাখি, যেমন কিছু কিছু সবজি কাটতে অনেক সময় লাগে, তো সেগুলো যদি আগের থেকে কেটে এরকম বক্সে ভরে ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে অনেক সুবিধে হয়। তার সাথে চিনেবাদাম, ওটস, এইগুলো শুকনো কড়াইয়ে ভেজেও আমি রেখে নিলাম। এগুলোও টিফিন বানানোর সময় বা হালকা ফুলকা খিদে পেলে কিছু চিনেবাদাম বা মুড়ির সাথে চিনেবাদাম, ভাজা চিনেবাদাম খেতে খুবই ভালো লাগে। তার সাথে এই যে ছোলাও আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখলাম, আর কিছু আলুও সেদ্ধ করে রাখলাম। বাড়িতে বাচ্চা থাকলে ফ্রিজে কিছু যদি সেদ্ধ আলু থাকে তাহলে চটজলদি অনেক খাবারই বানিয়ে দেওয়া যায়, যেমন আলুর পরোটা, আলু দিয়ে স্যান্ডউইচ, আরও যে কত কিছু আছে তার ঠিকানা নেই। তার সাথে আমি কিছু জিরে ভেজে গুঁড়িয়ে রেখে দিলাম, কারণ ওটাতে না খুব সুন্দর গন্ধ হয়। আর এই ভাজা জিরে গুঁড়োটাও আমরা অনেক খাবারে দিতে পারি, তাতে খাবারটা খুব সুন্দর টেস্ট হয়, যেমন বিভিন্ন শরবতে, রায়তায়। তার সাথে আমি কিছু পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ কুচি করে এইরকম একটা জিপলক ব্যাগে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিলাম। এটাও আমার ভোরবেলায় খাবার বানানোর সময় ভীষণ কাজে দেবে। এই যে দেখো, এই একটা ফাঁকা কাচের শিশি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি, আর এটাতেই এখন ওই জিরেটা গুঁড়ো করে রেখে নিলাম। এটা রায়তাতে, বিভিন্ন রকম আলুর সবজিতে, কুমড়োর সবজিতে, স্যালাডে, সব কিছুতে দিয়ে খেতে ভীষণ টেস্টি লাগে। আর তার সাথে বেশ কিছু রসুন আর আদা আর পেঁয়াজ, এগুলো আমি স্কিনগুলো উঠিয়ে নিয়েছি। আর এই যে রসুন আদাতে নুন আর একটু সর্ষের তেল দেব, জল দেব না, নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে এটাও আমি ফ্রিজারে স্টোর করে রেখে নেব। তো এই আদা রসুনের পেস্টটা থাকলে খাবারে আদা রসুন তো মাস্ট লাগেই, তো সেক্ষেত্রেও ভীষণ উপকার হয়। আর এই রকম এই যেটাতে বরফ জমানো হয় সেই বক্সে জমিয়ে কোনো প্যাকেটে বা কোটোতে রেখে নিলেই হলো। পেঁয়াজগুলোও আমি ধুয়ে জল ঝরিয়ে মুছে একটু শুকোতে দিয়েছি। আর এখানে কিছু গোটা রসুনও ছাড়িয়ে রাখলাম, কারণ অনেক খাবারে রসুন গোটাও লাগে, যেমন ডাল যদি ছকার সময় বিশেষত আমি রসুন কুচিয়ে দিই। আর কারি পাতার প্যাকেট একটা এনেছিলাম, সেখানেও সেই কারি পাতা, কাঁচা কারি পাতাগুলো তো আমি বেশি দিন স্টোর করতে পারবো না, তাই ওগুলোকেও রোদে শুকিয়ে বক্সে ভরে রেখে নিলাম। আর এখন দেখো, বাবুকে আমি ব্রেকফাস্ট দিয়ে দিলাম। এটা পরের দিন সকালবেলা। দেখো, পরোটা আর সেদ্ধ আলু ছিল, আর ছোলাও সেদ্ধ ছিল। খুব সহজে আমার এটা বানানো হয়ে গেল, ওকে টাইমলি খেতে দিতেও পারলাম, আর ব্রেকফাস্টটা প্রোটিন রিচও হলো, হেলদি হলো। একা হাতে একা যখন সংসার সামলাতে হয় তখন প্রচুর কাজ থাকে, বিভিন্ন রকমের কাজ সামলাতে হয় আমাদেরকে। সেক্ষেত্রে এই মিল প্রিপারেশনগুলো যদি আমরা করে রাখি তাহলে রান্না করাটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। তাহলে বন্ধুরা, ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, এরপর একটু দুজনে বসে চা খাই। টাটা, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।